আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ থেকে বারবার বেশ কিছুদিন ধরেই একটি বিষয়কেই বারবার আলোচনায় নিয়ে আসি এবং আসার চেষ্টা করি, গণমাধ্যম সংক্রান্ত বিষয়টি। আজও কিন্তু সেইভাবেই গণমাধ্যমকে আবার সেই আলোচনায় নিয়ে রাখতে হচ্ছে বিভিন্ন কারণে। তার মধ্যে কারণ হচ্ছে যেমন আজকে যে বিষয়টিকে সামনে রেখে প্রাধান্য দেওয়া হয়েছে যে ২ টা বিষয়। এর মধ্যে ১৫ই আগস্টকে সামনে রেখে যে বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অপাত দিবস মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যেভাবে বাংলাদেশের যে সমস্ত মিডিয়া গণমাধ্যম পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, অনলাইন থেকে শুরু করে যেভাবে যে সমস্ত মিডিয়াগুলো এমনভাবে সয়লাভ হয়েছে, বিশেষ কুরুপত্র। আমার কাছে আমার অবজারভেশন এবং আমার নিজের পর্যালোচনায় আমি মনে করি বিগত ১৬-১৭টা বছর যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সেই আমলে ১৬-১৭ বছর আমল ক্ষমতায়, অবৈধ রাষ্ট্র ক্ষমতায় বসেছিল যখন, সেই সময়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে যেভাবে গণমাধ্যম মিডিয়ায় শেখ মুজিবকে এতটুকু সয়লাভ হাইলাইটিং করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে গণমাধ্যম তথা সমগ্র মিডিয়ায়, বিগত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনও এতটুকু এবং এতটুকু পর্যায়ে তাকে এইভাবে এত সয়লাভ বা এতটুকু মর্যাদার সহিত এইভাবে কুরুপত্র বিভিন্ন বিশেষভাবে লেখা থেকে শুরু করে এইভাবে বিশেষ কোনোভাবেই এতটুকু মূল্যায়ন করা হয়নি আমি মনে করি। আজ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৫-এ এসে আজ ১৫ই আগস্টকে সামনে রেখে যেইভাবে মিডিয়া গণমাধ্যম থেকে শেখ মুজিবকে এমনভাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে অনেক কিছুই ভাবনার রয়েছে, অনেক কিছুই জানার রয়েছে বিষয়, এবং তার ভিতরে যে রহস্য বা এর ভিতরে কি এমন রহস্য ঘেরা রয়েছে সেই বিষয়টি আমি কোনোভাবেই চিন্তা করে মিলাইতে পারি নাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সে তার বাবার মৃত্যুবার্ষিকী যেইভাবে পালন করেছে বা গণমাধ্যম মিডিয়ারা স্বৈরাচারের দোসর হিসাবে খ্যাত, সেই গণমাধ্যমরাও কিন্তু তখনকার সময়ে এইভাবে এতটুকু মূল্যায়ন করে নাই আমার মতে। আজ এতটুকু কেন, এতটুকু পর্যায়ে, এই পর্যায়ে এসে কেন আজকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবকে এতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে, সেই জিনিসটাই প্রশ্ন রাখা এবং প্রশ্ন রেখে এই আলোচনাটি আমার। তো আলোচনাটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, ঘুরে ফিরে আবারই আসতে হয় গণমাধ্যমকে নিয়ে। বাংলাদেশের গণমাধ্যমগুলো যদি আজ থেকে ২০২৪-এর ৫ই আগস্ট গণঅভ্যুত্থান, তার আগে বাংলাদেশী তৎকালীন সময়ে আরো বহু আগেই, আরো ৫-৭-১০ বছর আগেও শেখ হাসিনা গণঅভ্যুত্থান বা তার পতন হয়ে যেত নিশ্চিত। কিন্তু সেই পতনটি হয় নাই কেন? একমাত্র এই আমাদের এই মিডিয়ার দুষ্কৃতিকারী, দালালি এবং তাদের এই স্বভাব চরিত্রের কারণে। আর না হয় আরো বহু আগেই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যেত। একমাত্র বাংলাদেশ গণমাধ্যম যদি তখন, আজ থেকে আর ৫-৭ বছর আগে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে আরো ৫-৭ বছর আগে শেখ হাসিনার পতন হয়, বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যায়। কিন্তু কেন হইল না, কেন সংগঠিত হইল না? সেটি একমাত্র হচ্ছে একমাত্র হিন্দুস্তানি আধিপত্য বিস্তার, একমাত্র হিন্দুস্তানি আধিপত্য বিস্তার কালেকশন এবং দেশি বিদেশি মিডিয়াও আমাদের বাংলাদেশি মিডিয়া রামবাম মিলেই তার আস্থাভাজন শেখ হাসিনার তার গৃহপালিত হিসাবে এই মিডিয়ারাই তার ভূমিকাটা পালন করেছে, সেইভাবেই দুষ্কৃতিকারী দূষররা পালন করে গিয়েছে। অমৃত রসে মির্গত অমৃত রসে মৃগতৃষা প্রেম, মানে এমনভাবে তারা প্রেম সয়লাভ করেছে। তো এই সবকিছু মিলিয়ে এই হচ্ছে যে মিডিয়ার অবস্থাটা আবার সেই আলোচনা নিয়ে আসতে হলো। তো বিশেষ করে যে বিষয়টি আজকে, একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার যে আজকের জন্মবার্ষিকী ১৫ই আগস্ট, এই উপলক্ষে এবং এই বিষয়কে সামনে রেখে এমন কোনো মিডিয়া বা এমন কোনো গণমাধ্যম এমনভাবে কোনো কিছু কুরুপত্র বা ওনাকে নিয়ে বিশেষ এমন কোনো কিছু করেছে, সেইভাবে যে একটা উদাহরণ বা সেইভাবে একটি সামনে পেশ করব, নিয়ে আসবো, বা তাদের একটা মিডিয়াকে, একটা গণমাধ্যমের নাম ধরে একটা প্রশংসা করব নিজের কাছে সান্ত্বনামূলক, সেইভাবে এমন কোনো কিছু আজ গণমাধ্যমের মধ্যে আমি খুঁজে আজ পর্যন্ত পাই নাই। কেন পাই নাই? এই জিনিসেই আফসোস করতে যাচ্ছি আমি,
যে যেইভাবে শেখ মুজিবকে প্রাধান্য দেওয়া হলো 15ই আগস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হওয়ার পরেও এই জায়গাতে সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে এই দিনটি এই বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এইদিকে খালেদা জিয়ার যে অনুষ্ঠানটি এবং খালেদা জিয়ার যে জন্মদিন উৎসবটি বা জন্মদিন সংক্রান্ত বিষয় এই দিক এই দিকটি হয়ে গেল ধূলিসাৎ হয়ে গেল গণমাধ্যম কেন্দ্রিক থেকে। এটা খুবই আক্ষেপ করে বলতে হচ্ছে। তো সেই হিসাবে আজকের পত্রিকাগুলো বা সব ধরনের মিডিয়াগুলো চেক করলে পাওয়া যাবে যে আজকে পত্রিকাগুলো বিভিন্ন সম্পাদকীয় পাতা খুবই ইন্টারেস্টিং। একদম জুলাই পূর্ব সম্পাদকীয় যেমন থাকতো আগস্টের 15 তারিখে পায়, একদম সেম সম্পাদকীয় পাতা দেখবেন এখন পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন একদম হুবহু, কোনো পার্থক্য নেই। সেখানে নাই আজকের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো বিষয়, না আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিষয়, আরো যে বিভিন্ন বিষয় ঘটেছে দেশের, নাই কোনো কিছু সেই মিডিয়া গণমাধ্যমে। তো কেন এই অবস্থাটা, সেই জিনিসটি মিলাইতে পারি নাই। সেই হিসাবে এটা মুঠেই একতালীয় ভাবে হয়ে গেছে, একতালীয় ভাবে যা হবার হয়ে গেছে এটা ষড়যন্ত্রের মাধ্যমে। ইতিহাসের দিক দিয়ে, ইতিহাসের পাতা বা ইতিহাসের দিকে চিন্তা ভাবনা করলে, বিশ্লেষণ করলে বিষয়টি অনেক দিক যাওয়ান যায়, অনেকভাবে অনেক কিছু উঠে আসে। সেই দিকে বেশি যাইতে চাচ্ছি না। সেই জন্য বলবো অনন্ত রাজনৈতিক ইতিহাসে তো অবশ্যই না। ফলে যেসব লেখাই ছাপা হয়েছে সেগুলো শুধুই ইতিহাসের দ্বারা বিবরণী না, বরং ইতিহাস নির্ভর পটিজান এর বয়ান, শুধু একটি বয়ান, যেটাকে বলা হতো যে আমরা তৈল মর্দন করা। 15ই আগস্ট 1975 এ কি হয়েছে সেটা সবারই তো জানা, অজানা কোনো কিছু নয়, নতুন কোনো ইতিহাস এখানে রচনা হওয়ার কোনো মতন কোনো কিছু নেই। কিন্তু আজকের লেখাগুলো পত্র পত্রিকায়, মিডিয়ায়, সম্পাদকীয় কুরপত্র বিভিন্ন বিশেষভাবেই যে বিষয়টি এসেছে সামনে, আজকের সেই লেখাগুলো নতুন করে যা জানানোর চেষ্টা করছে তা হচ্ছে একমাত্র যে মুজিব আসলে মহান ছিলেন, মুজিব আসলেই তিনি মহান ছিলেন। হ্যাঁ, মুজিবকে ভুল বোঝানো হয়েছে। প্রায় কোন লেখাতেই 75-এর আগস্ট কেন আসলো সেটার কনটেক্সট নাই। অর্থাৎ মুজিবের ফ্যাসিবাদী বাকশাল ব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়েছে অবলীলায়। টিপিক্যাল মুজিব বন্দনায় ভরে গেছে আজকের সব গণমাধ্যম মিডিয়া। আফসোসের বিষয়, ধিক্কার জানাই। মুজিব বন্দনার বীরে আমাদের মনে রাখা উচিত যে মুজিব এদেশের প্রথম ফ্যাসিবাদের প্রবক্তা। ইতিহাসে মুজিব যদি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বে থাকেন তবে সেই ইতিহাসেই